কেন এত দেরি করে এসএসসি রেজাল্ট প্রকাশ করছে শুনলে তোমাদেরও এক প্রকার মেজাজ গরম হয়ে যাবে। আমেরিকান স্টাইল এসএসসি রেজাল্ট প্রকাশ শিক্ষার্থীরা বলছে, যার কারণে রেজাল্ট যেখানে 60 দিনে দেওয়ার কথা সেখানে এখন 80 দিনেও দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দিহান। অনেক শিক্ষার্থীরা বলছে যে রেজাল্ট পেতে এখন মাঠে নামতে হবে, আন্দোলন করতে হবে। আসলে বিষয়টা কি ঘটছে একটু বুঝিয়ে বলি, তাছাড়া তোমাদের রেজাল্ট নিয়ে আরও কিছু আপডেট আছে, একটা ভিডিওতে ক্লিয়ার করি। দেখো, একটা উদাহরণ তোমাদেরকে আমি দেই যে আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কতটা বাজে। খেয়াল করো, কয়েকদিন আগে যে বৃষ্টি বন্যা হয়েছে তার মধ্যে তোমরা দেখেছো যে তোমাদের বড় ভাইরা এইচএসসি ওরা পরীক্ষা দিছে। কারণ ওদের পরীক্ষা স্থগিত করে নাই, কারণ হচ্ছে যে তারা বলছে যে যদি একটা পরীক্ষা স্থগিত করি ওই পরীক্ষা আবার পড়ায় নিতে হবে, ওদের বিশ্ববিদ্যালয় ভর্তি পিছিয়ে যাবে, রেজাল্ট প্রকাশ পিছিয়ে যাবে। যার কারণে বৃষ্টি বন্যার মধ্যে ওদের পরীক্ষা নিছে, কোমর সমান পানির মধ্যে পোলাপান পরীক্ষা দিচ্ছে। আর তোমাদের রেজাল্টের বেলায় যেখানে রেজাল্ট প্রকাশ করার কথা 60 দিনে, মানে জুলাই মাসের 20 তারিখে, সেটা এখন তোমাদের 10 আগস্ট, মানে প্রায় তোমাদের আরও 20 দিন, 80 দিন লাগছে। এর আগে কোনো সরকারই এরকমের সময় লাগায় নাই। কেন এত সময় লাগছে? এর আগে আওয়ামী লীগ সরকার তারা সবগুলো 60 দিনে, এমনকি এর আগেও রেজাল্ট দিছে, করোনার মধ্যে এর আগে রেজাল্ট দিছে। আবার দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র 2024-এ 66 দিন লাগছিল, কারণ 2024-এ তো বুঝতে হচ্ছে ওই সময় আন্দোলন হয়েছিল, তো ওই ব্যাপারটা আলাদা। 24শে জুলাইতে আন্দোলন হয়েছিল জন্য 66 দিন লাগছিল রেজাল্ট দিতে, কিন্তু পরবর্তী 25-এ কিন্তু 60 দিনের রেজাল্ট দিয়ে দিছে। কিন্তু এই 26-এ এসে নতুন শিক্ষা মন্ত্রণালয় তারা রেজাল্ট দিতে ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার তাদের অবশ্যই নিতে হবে। এই যে শিক্ষার্থীদের জীবন থেকে 20টা দিন আপনারা পিছিয়ে রাখছেন তাদেরকে, এটা আপনাদের অবশ্যই দায়ভার নিতে হবে। আপনারা যে এবার বড় বড় কথা বলেন যে আমরা রেজাল্ট প্রকাশ করব দ্রুত কারণ শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে, এখন তাহলে সেটা কই গেল? কেন দেরি হচ্ছে? আমরা যতটুকু ভিতরগত তথ্য জানতে পেরেছি, এখানে আবারও বলছি যে অনেকেই বলছো যে ফেল করছে অনেক তাই পাশের হার বাড়াইতে এটা করছে, আবার অনেকে বলছে যে অনেক পাশের হার তাই ফেল করতে। এই ধরনের বিষয়গুলো আসলে সম্পূর্ণটাই অবাস্তব, এগুলো বলে লাভ নাই। বাস্তবিক ইনফরমেশন যেটা আসতেছে আমাদের সামনে, এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে প্রত্যেক বছরে এসএসসি রেজাল্টে অনেক ভুল হয় এবং তোমরা শুনলে অবাক হবা যে তোমাদের যে খাতা মূল্যায়ন ওই জায়গায় অনেক শিক্ষকরা ভুল করে, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ভুল করে, সফটওয়্যার এন্ট্রিতে ভুল হয়, ডাটা এন্ট্রিতে ভুল হয়, এবং রেজাল্ট যখন প্রকাশ হয় সেখানেও হিউজ ভুল হয়। এর আগে অনেক বোর্ডের ভুল হয়েছে যেটা নিয়ে আমরা কথা বলেছি। এখন এই বছর সেই ভুলের পরিমাণও মোটামুটি সেম, কিন্তু এবার তারা চাচ্ছে একদম সংশোধিত একদম সুন্দর রেজাল্ট দিতে, যাতে করে বিষয়টা তারা কোনো প্রকার দেরি না হয়, মানে কোনো প্রকার ঝামেলা না হয়। তাদের এই নীতিতে চলছে যে লাগলে রেজাল্ট দেরিতে প্রকাশ হোক, সমস্যা নাই, কিন্তু কোনো রেজাল্টে ভুল হওয়া চলবে না, এইটা তারা বলছে। এটা তাদের পার্সপেক্টিভ থেকে এভাবে তারা বলছে, এবং বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলে আমরা এই বিষয়টা জানতে পারছি যে রেজাল্ট তোমাদের দেরি হওয়ার কারণ তাদের এইটাই, যে তারা একদম সঠিকভাবে রেজাল্টগুলো আউটপুট দিচ্ছে। এবং এইবার আরেকটা ব্যাপার যে জিনিস জায়গা থেকে চেঞ্জেস আসতেছে, এর আগে তোমার অনেকগুলো বোর্ড, 6টা বোর্ড, আমি যদি 6টা বোর্ডের নাম বলি, চট্টগ্রাম বোর্ড, তারপর হচ্ছে যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, এরকমের 6টা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে মার্কশিট প্রকাশ করতো। ওকে, আর বাকি বোর্ডগুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে তেমন রেজাল্টই দেখাইতো না। তো এবছর যতটুকু ধারণা করতে পারছি সবগুলো বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট দেখাবে। এতে আবার সমস্যাও আছে কিছু, এবং মার্কশিটও রেজাল্ট দেখাবে। এবং সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে প্রত্যেকটা বোর্ড এত লাখ লাখ শিক্ষার্থীর প্রেশার নিতে পারবেন আমি শিওর। কোনো না কোনো বোর্ড দেখবা যে কাজ করতেছে না, ওয়েবসাইট প্রপারলি কাজ করতেছে না। রেজাল্ট প্রকাশ হয়েছে 10টায়, রেজাল্ট দেখতে সারাদিন চলে গেছে, রেজাল্ট দেখতে পারো না, এমনও হইতে পারে। আগে কি করতে, আগে ই বোর্ড রেজাল্ট ওয়েবসাইট যেটা রয়েছে ওখানে রেজাল্ট প্রকাশ করতো, টেলিটকে প্রকাশ করতো। তো টেলিটকে তো দেখাই যাইতো না, টেলিটক ওয়েবসাইট বন্ধ থাকতো, ওরা এসএমএস এর মাধ্যমে বিজনেস করতো, এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা যায়। তো ওইখানে বড়সড়টা বিজনেস আছে টেলিটকের, তো ওরা এসএমএস সার্ভারটা অন রাখতো যাতে করে দেখা যায় ওখানে রেজাল্ট না দেখতে পারে, এসএমএস সবাই পাঠিয়ে তোদের একটা টাকা পয়সা চলে আসতো, তোদের কোটি কোটি টাকা বিজনেস হয়ে যেত ওইখানে, ওই বিষয়টা আলাদা। তো যাই হোক না কেন, এই হয়েছে কাহিনী, এই কারণে রেজাল্ট দেরি হচ্ছে প্রকাশ করতে, এবং আমরা আসলে এত কিছু বুঝি না। আমার মনে হয় যে একটা রেজাল্ট প্রকাশ 20 তারিখ প্রকাশ করার কথা, সেটা আপনার 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিতেন, একটা বিষয় ছিল। সেখানে এখন আপনারা পুরো আরও 10 দিন, এই আপনার মাঝখানে 10 দিনে আপনারা কী করবেন আল্লাহ জানে। হ্যাঁ, শিক্ষার্থীরা যারা ডাউট করছে যে রেজাল্ট প্রকাশ করতে গিয়ে কোনো অনিয়মের আশ্রয় নিচ্ছে কিনা, এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করাটা অযৌক্তিক কিছু না, কারণ এটা অতিরিক্ত সময় নেওয়া।
এখন আমার মনে হয় যে তাদের এই সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রুত রেজাল্ট প্রকাশ করা উচিত। এত দেরি করে রেজাল্ট প্রকাশ করার কোনো মানে হয় না। আর সামনে তোমাদের রেজাল্ট নিয়ে আরও কিছু আপডেট আসবে, সেটা জানাবো। দুইটা আপডেট এখানে ক্লিয়ার করি, এতে করে তোমাদের কলেজ ভর্তি অনেক পিছিয়ে যাবে, অনেক মানে অনেক। জুলাই আগস্ট মাসেও তোমাদের কলেজ ভর্তি নাও শুরু হইতে পারে। যেখানে প্রতি বছর আগস্টের শুরুতেই কলেজ ভর্তি শুরু হয়ে যায়, এবছর আগস্ট মাসে কলেজ ভর্তি শুরু হবে না, আবেদন শুরু হবে না। তারপর আবার তোমাদের এতে করে তোমাদের এইচএসসি পরীক্ষা তো টাইম টু টাইম হবে, কিন্তু তোমাদের সময় তোমরা কম পাবো এইচএসসি লাইফে, প্রায় 1 মাসের মতো সময় কম পাবা। আবার যদি কথা বলি তোমাদের হচ্ছে যে খাতা দেখা নিয়ে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো আরও ভালোভাবে করা হচ্ছে নাকি। বোর্ড চ্যালেঞ্জ নিয়ে তারা এবার খাতাগুলো আরও একদম ভালো পূর্ণ নিরীক্ষণ করবে, পূর্ণ মূল্যায়ন করবে। এই পয়েন্টটা মাথায় রাখবো, যদি কারো রেজাল্ট খারাপ যায় তারা সেই জায়গায় সেই তথ্যগুলো পাবা বা বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জের পুরো ডিটেলস নিয়ে রেজাল্টের পরের দিন থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে, এটা নিয়ে আমরা কাজ করব। আর তার সাথে তোমাদের কিন্তু অবশ্যই গ্রেস মার্কের কোনো সুযোগ নেই, এটা মাথায় রেখো। কেমন? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপডেটগুলো দিয়ে সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।